হ্যালো এভরিওয়ান, হায়ার স্টাডি অ্যাব্রোডের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকেও একটা স্কলারশিপের ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। স্কলারশিপের নাম হচ্ছে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। নামটা পরিচিত মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, মনে হওয়ারই কথা, কারণ গত বছরেও এই স্কলারশিপের ডিটেলস এবং অ্যাপ্লিকেশন প্রসিজার নিয়ে চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম, ঠিক এই সময়ে যখন স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা চলমান ছিল। তো আগামী 2025-26 সালের জন্য কিন্তু এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। তো সেই উদ্দেশ্যে এই স্কলারশিপের ডিটেলস নিয়ে আজকে ভিডিওটা করা। তো রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটার বিগেস্ট বেনিফিট হচ্ছে এই স্কলারশিপের আওতায় ব্যাচেলার্স, মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট সবাই এই স্কলারশিপের জন্য মনোনীত হবে। তো আপনারা কম বেশি সবাই জানেন যে ব্যাচেলরে স্টাডি করার জন্য দেশের বাইরে স্কলারশিপের সংখ্যা খুবই নগণ্য। তো সেই যেই কয়েকটা হাতে গোনা স্কলারশিপ অফার করে থাকে কয়েকটা দেশ থেকে ব্যাচেলর স্টাডির জন্য, তার মধ্যে রোমানিয়া কিন্তু একটা। আর সেকেন্ড আর একটা বেনিফিট হচ্ছে এই স্কলারশিপে আইএলটিএস তথা ইংলিশ প্রফিসিয়েন্সি নট ম্যান্ডেটরি। এটা একটা ফুললি ফাইন্যান্সড একটা স্কলারশিপ এবং এই স্কলারশিপে ব্যাচেলর প্রোগ্রামে আবেদনের জন্য আপনার 13 ইয়ার্স স্টাডি এক্সপিরিয়েন্স লাগবে না। বাংলাদেশে যে 12 ইয়ার্স স্টাডি এক্সপিরিয়েন্স থাকে এইচএসসি পাস পর্যন্ত, সেই এক্সপিরিয়েন্স দিয়েই আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে ওভারঅল এই স্কলারশিপের সুবিধাগুলো। যেহেতু ফুললি ফাইন্যান্সড স্কলারশিপ, সেজন্য আপনার ওখানে লিভিং কস্ট, টিউশন ফিস সবকিছু এই স্কলারশিপের আওতায় কাভার হয়ে যাবে। তো সুবিধার পাশাপাশি স্কলারশিপে অসুবিধাও কিন্তু টুকটাক কিছু আছে। তো অসুবিধার মধ্যে প্রথম যে অসুবিধাটা, মেজর যে অসুবিধা, সেটা বলা যায় যে ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে যারা পড়াশোনা করতে যাবেন তাদের ইংলিশ বেসড কোনো প্রোগ্রাম নেই। যারাই ব্যাচেলর বা মাস্টার্সে পড়াশোনা করতে যাবেন রোমানিয়াতে, আপনাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা হবে হচ্ছে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ। এটা বিগেস্ট একটা ড্রব্যাক। তবে ভয় পাওয়ার কিছু নেই, রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে যেহেতু পড়াশোনা করতে হবে, সেই জন্য 1 বছরের একটা প্রিপারেটরি কোর্স রোমানিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে আপনাদেরকে অফার করা হবে এবং এটাও স্কলারশিপের আওতায় কাভার করবে। তবে হ্যাঁ, অসুবিধা যাই থাকুক না কেন, রোমানিয়া বর্তমানে কিন্তু সেনজেনভুক্ত একটা কান্ট্রি। তো সেনজেনে ঢোকার জন্য হলেও কিন্তু রোমানিয়া একটা গেটওয়ে হিসেবে কাজ করতে পারে। আর পিএইচডি ক্যান্ডিডেটদের জন্য তো এখানে ইংলিশ বেসড প্রোগ্রামই অফার করা হয়। সো পিএইচডি ক্যান্ডিডেটদের কোনো প্রবলেম নেই। তো আজকের এই ভিডিওতে আমি আবারও এই স্কলারশিপের যে অ্যানাউন্সমেন্টটা আছে অফিসিয়াল ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে আপনাদের নিয়ে যাব। সেখান থেকে স্কলারশিপের সুযোগ সুবিধা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন, এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো হাতে কলমে দেখিয়ে দিব এবং সেই সাথে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন পোর্টালে একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা এই স্কলারশিপে আবেদনের জন্য ইন্টারেস্টেড তারা ভিডিও শেষ পর্যন্ত থাকেন। আশা করি আপনাদের সব ধরনের প্রবলেম এই ভিডিওর মাধ্যমে সলভ হয়ে যাবে। তো আর কথা বাড়াবো না, আমি সরাসরি আপনাদের এই স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে স্টাডি ইন রোমানিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনের সব কাজ কমপ্লিট করতে হবে। তো অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেই ব্যাপারটাতে একটু পরে যাচ্ছি। আপনাদেরকে একটু স্কলারশিপের ডিটেলসটা দেখিয়ে দিতে চাই। এই বছরে অ্যাপ্লিকেশন ডেডলাইনটা হচ্ছে 12ই মার্চ 2025। এটা একটু মাথায় রাখবেন। তো আমি অ্যাবাউট দ্য স্কলারশিপ এই সেকশনে আসলাম। তো এখানে অ্যাবাউট দ্য প্রোগ্রাম অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে স্কলারশিপ রিলেটেড যাবতীয় ডিটেলস নিয়ে যাবে। তো শুরুতেই দেখেন যে অল নন ইউ কান্ট্রিজ এর সিটিজেন্স আর এলিজিবল। তো বাংলাদেশ অবভিয়াসলি নন ইউ কান্ট্রি, তো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এর বাইরে আর তেমন কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার আমি স্পেসিফিক্যালি কোনো উল্লেখ দেখতে পাচ্ছি না। যেটা আমি এর আগে আয়ারল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ এবং ফ্রান্সের কিছু স্কলারশিপ, এরকম ইউরোপের বেশ কিছু পপুলার স্কলারশিপ আছে যেগুলোতে একটা ক্রাইটেরিয়া থাকে যে আপনাকে আগে থেকে সেই দেশের কোনো একটা হায়ার এডুকেশন ইনস্টিটিউশনে ভর্তি থাকতে হয়, তারপরে আপনি স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল।
এই স্কলারশিপে কিন্তু সেই ধরনের কোনো প্রি রিকোয়ারমেন্ট নেই। আপনি একই সাথে স্কলারশিপ এবং অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে আগে থেকে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে না। এই স্কলারশিপে অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে আপনি ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলতে পারবেন। মানে এক ঢিলে দুই পাখি শিকার করার মতো একটা অবস্থা আর কি। একটু নিচের দিকে যাই, এখানে দেখেন যে রিকোয়ারমেন্টের ক্ষেত্রে একটা বাঁধা ধরা নিয়ম আছে যে কোন সাবজেক্টে থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে মেডিসিন, ডেন্টাল মেডিসিন এবং ফার্মেসি, এই তিনটা সাবজেক্ট ব্যতীত অন্য যে কোনো ফিল্ডের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবেন। এই তিনটা ফিল্ড এই স্কলারশিপের জন্য অ্যাভেইলেবল না। আর আগেই বলেছি এই স্কলারশিপটা ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি এই তিনটে ডিগ্রিতেই দেয়া হয়ে থাকে। ব্যাচেলর ডিগ্রির ক্ষেত্রে এই কোর্স ডিউরেশনটা হয় 3 থেকে 6 বছর, মাস্টার্স এর ক্ষেত্রে 1 বছর, 1.5 বছর বা 2 বছর পর্যন্ত হতে পারে এবং পিএইচডির ক্ষেত্রে সাধারণত 3 থেকে 5 বছর পর্যন্ত ডিউরেশন থাকে। আর ল্যাঙ্গুয়েজ অফ স্টাডি আমি আগেও বলেছি যে আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার্স এর ক্ষেত্রে শুধুমাত্র রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে এই স্কলারশিপটা অ্যাভেইলেবল। ইংলিশ বেসড কোনো প্রোগ্রাম নেই আন্ডারগ্র্যাড এবং মাস্টার্স এর ক্ষেত্রে। আর এই প্রবলেমটা সলভ করার জন্য ম্যান্ডেটরি 1 বছরের রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অফার করা হয়ে থাকে এবং এটাও এই স্কলারশিপের মধ্যে কাভার করে। আর ডক্টরাল প্রোগ্রামের ক্ষেত্রে ইংলিশ বেসড প্রোগ্রাম আছে, আপনারা ইংলিশেই পড়াশোনা করতে পারবেন। এবারে কি কি ডকুমেন্ট লাগবে সেই জিনিসটাতে আসছি। কপিজ অফ ইয়োর ডিপ্লোমা, ট্রান্সক্রিপ্ট, বার্থ সার্টিফিকেট, then copy of first 3 pages of passport, curriculum vitae, either English or French language এ। আর ডক্টরাল স্টুডেন্টদের ক্ষেত্রে লিস্ট অফ সায়েন্টিফিক ওয়ার্ক, আপনাদের কোনো পাবলিকেশন থাকলে সেই ধরনের ডিটেলস গুলা, রিসার্চ প্রপোজাল, এই ধরনের কিছু জিনিস লাগতে পারে। তো এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্ট। এখানে কিন্তু কোনো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের কথা বলা হয়নি, তো সেটা লাগবে না। এর বাইরে আপনারা আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট যদি থাকে অবশ্যই আপনাদের প্রায়োরিটাইজ করা হবে। যদি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ জানা থাকে তারাও প্রায়োরিটি পাবেন। তো এই ধরনের সাথে আপনাদের এক্সট্রা কারিকুলার, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এই ধরনের ডকুমেন্ট যেগুলো থাকে মোটামুটি এগুলো সব আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সেগুলো ম্যান্ডেটরি না, এগুলো দিলে আপনাদের অ্যাপ্লিকেশনটা একটু ওয়েট বাড়বে আর কি। এই স্কলারশিপের রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হয় মোটামুটি 30শে জুনের আশেপাশের কোনো একটা ডেটে। তো এবারে আপনারা ফ্যাসিলিটিস বা বেনিফিট কি কি পাবেন সে ব্যাপারটা একটু উল্লেখ করি। তো ফাইন্যান্সিং টিউশন ফিজ, আপনার ফুল টিউশন ফিজ কাভার হয়ে যাবে। আপনার অ্যাকোমোডেশন এক্সপেন্সটা ডরমেটরিতে যেহেতু প্লেস দেওয়া হবে সেটাও কাভার হয়ে যাবে, আপনি ফ্রি অফ কস্ট ডর্মে থাকতে পারবেন। তো টিউশন ফিজ এবং অ্যাকোমোডেশন এই দুইটা আপনাদের টোটালি ফ্রি হয়ে যাবে। আর সেই সাথে আপনাদের পকেট মানি কিছু দেওয়া হবে পার মান্থ, সেটা রোমানিয়ান যে কারেন্সি আছে সেই কারেন্সিতে দেওয়া হবে। এখানে কত দেওয়া হবে সেটার উল্লেখ আমি দেখতে পাচ্ছি না, তবে আমি মোটামুটি জানি যে পিএইচডি ক্যান্ডিডেটরা পার মান্থ 85 ইউরোজ, মাস্টার্স ক্যান্ডিডেটরা 75 অর 80, এক্স্যাক্টলি আমার মনে নাই। আর ব্যাচেলরের ক্ষেত্রে মোটামুটি 70 অর 75 ইউরোজ পার মান্থ এটা পকেট মানি হিসেবে দেওয়া হবে। আমি জানি যে অ্যামাউন্টটা খুবই কম মনে হচ্ছে, কিন্তু আসলে রোমানিয়াতে সার্ভাইভ করার ক্ষেত্রে যেহেতু আপনার অ্যাকোমোডেশনটাও কাভার হয়ে যাচ্ছে, ওই অ্যামাউন্টটাই মোটামুটি এনাফ হবে এটা এক্সপেক্ট করা যায়। তো এটা নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নেই। তবে এই স্কলারশিপে এয়ার ফেয়ারের ব্যাপারটা কোথাও উল্লেখ নেই, কাজে এয়ার ফেয়ারটা কাভার করবে না। তো এবারে আপনাদের সরাসরি এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন কিভাবে সাবমিট করবেন সেই ব্যাপারটাতে নিয়ে যাচ্ছি। তো এখানে দেখেন অ্যাপ্লাই অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের এইরকম একটা পেজে নিয়ে যাবে। সেখানে যেহেতু ফার্স্ট টাইম আপনারা যারা
লগ ইন করবেন তাদের অবশ্যই অ্যাকাউন্ট থাকবে না, আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর যারা এর আগে স্কলারশিপে অ্যাপ্লাই করেছেন যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তারা আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমার কোনো অ্যাকাউন্ট নেই, সো আমি এখানে ক্লিক করছি যে এখানে আপনারা আই ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই অপশনেও ক্লিক করতে পারেন, বা সরাসরি এখানে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এই অপশনেও ক্লিক করতে পারেন। সো আপনারা এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড অ্যান্ড এখানে ভ্যালিডেশন ইমেজে যে লেটারগুলো লেখা থাকবে সেই ডিটেলসগুলো দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রিমেন্ট টিক মার্কটা করে দিয়ে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই ইমেল অ্যাড্রেসে একটা অ্যাক্টিভেশন কোড যাবে, সেই কোডটা এখানে টাইপ করতে হবে। অনেক সময় দেখা যায় যে ইনবক্সে কোনো ইমেল পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ট্র্যাশ ফোল্ডার বা স্প্যাম ফোল্ডারটা চেক করে দেখবেন। ওকে, সো আমার অ্যাকাউন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন আমি এখানে যেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়েছি সেটা দিয়ে কিন্তু লগ ইন করতে পারবো। ওকে, সো আমি লগ ইন করে ফেলেছি অ্যাকাউন্টে। তো এখানে দেখেন যে আপনারা স্টার্ট দ্য স্কলারশিপ অ্যাপ্লিকেশন প্রসেস, এখানে ক্লিক করব। করার পরে এখানে আপনার কিছু মার্ক আছে, জিনিসগুলো আপনারা পড়ে নিবেন। পড়ার পরে এখানে আপনারা সবগুলোতে টিক দিয়ে দিবেন। আমি অলরেডি পড়ে নিয়েছি, তো এগুলো ওদের শর্ত, এই শর্তগুলো আমি মানছি কিনা সেটা আর কি দেখার জন্য। দেন আই আন্ডারস্ট্যান্ড এখানে চলে আসলো। এবারে আপনাদের মূল অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে। এখানে দেখেন টোটাল 5টা স্টেপ আপনাদের কমপ্লিট করতে হবে অ্যাপ্লিকেশন কমপ্লিট করার ক্ষেত্রে। তো প্রথমটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, দেন অ্যাড্রেস অ্যান্ড সিটিজেনশিপ, তারপরে আপনার সব ডকুমেন্ট এখানে 3 নম্বর স্টেপে ফাইল আপলোড করতে হবে, দেন এখানে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে, অ্যান্ড লাস্টলি রিভিউ অ্যান্ড কমপ্লিট সাবমিশন অ্যাপ্লিকেশন। পার্সোনাল ডিটেলস এর ক্ষেত্রে আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ফাদার্স এন্ড মাদার্স নেম, আপনার মেল অর ফিমেল দিয়ে দিবেন, ডেট অফ বার্থ, সিভিল স্ট্যাটাস, ম্যারিড, আনম্যারিড, এই ধরনের স্ট্যাটাস গুলো সবকিছু দেওয়ার পরে অকুপেশন এন্ড ওয়ার্ক প্লেস, এটা ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি ফিল্ড গুলা আপনাকে পূরণ করতেই হবে, আর এগুলা অপশনাল আছে। যদি আপনার কাছে এলিজিবল হয় অকুপেশন ওয়ার্ক প্লেস তাহলে দিয়ে দিবেন, আর যদি অ্যাপ্লিকেবল না হয় সেক্ষেত্রে স্কিপ করে গেলে নো প্রবলেম। আর এই স্কলারশিপে কিন্তু আপনাকে একবারে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে তা না, আপনি হচ্ছে সেভ অ্যান্ড ভেরিফাই করে এই পেজটা সেভ করতে পারবেন। তো পরের যে পেজটা সেটা হচ্ছে অ্যাড্রেস অ্যান্ড সিটিজেনশিপ। আপনার কান্ট্রি অফ বার্থ, এখান থেকে লিস্ট থেকে বাংলাদেশ খুঁজে বের করে নেবেন, সিটি কোন সিটিতে জন্মগ্রহণ করেছেন, পাসপোর্ট অর ন্যাশনাল আইডি, এটার ইনফরমেশন, যেহেতু বাংলাদেশি পাসপোর্ট বহন করবেন সেহেতু বাংলাদেশ খুঁজে বের করবেন। আপনার পাসপোর্ট যদি না থাকে এই স্কলারশিপে কিন্তু ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দিয়েও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে পাসপোর্ট আর এনআইডি যে সিরিয়াল নাম্বারটা আছে দিয়ে দিবেন, তারপর ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট, এগুলো পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু ওখানে প্রথম পেজে সব ইনফরমেশন গুলো পাওয়া যায়। কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি এখন বর্তমানে কোথায় অবস্থান করছেন, বাংলাদেশে অবস্থান করলে বাংলাদেশ, যদি অন্য কোনো দেশে বর্তমানে অধ্যয়নরত থাকেন সেক্ষেত্রে সেই দেশের নাম, এখানে সিটি নেম, এগুলো সব দিয়ে দিবেন। পোস্টাল অ্যাড্রেস অ্যান্ড সিটিজেনশিপ, অফকোর্স আমরা বাংলাদেশি, সো বাংলাদেশি সিটিজেনশিপ দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড ভেরিফাই করে আপনারা এই পেজটাও সেভ করে নিতে পারবেন। দেন আপলোড ফাইল সেকশনটা, এখানে আপনার যাবতীয় যেই ম্যান্ডেটরি অপশনাল ডকুমেন্টের কথা আমি শুরুতে বললাম এগুলো সব আপলোড করতে হবে। তো এই লিস্টে দেখেন যে আপনি কোন লেভেলে স্টাডির জন্য অ্যাপ্লাই করছেন। ফর এক্সাম্পল যদি ব্যাচেলার্স ডিগ্রির জন্য অ্যাপ্লাই করেন এখানে চুজ করবেন যে কোনো একটা ডিগ্রি আপনাকে চুজ করতে হবে। অ্যান্ড ডু ইউ নিড এ রোমানিয়ান প্রেপারেটরি ইয়ার, যদি আপনারা পিএইচডি ক্যান্ডিডেট হন তাহলে আপনাদের লাগবে না, বাট
মাস্টার্স অর ব্যাচেলর হলে আপনাদের লাগবে, সে কারণে এখানে ইয়াস ক্লিক করবেন। পিএইচডি ক্যান্ডিডেটরা নো দিয়ে দিবেন, নো প্রবলেম। আর যদি কারো রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে অলরেডি বি1 বা বি2 লেভেল পর্যন্ত কমপ্লিট করা থাকে, সেক্ষেত্রে আপনাদের প্রিপারেটরি ইয়ার লাগবে না, আপনারা এটা নো দিতে পারেন। এইটা আপনার স্কলারশিপ সিলেকশনের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করবে না। তারপরে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। আপনার হাই স্কুল গ্রেড মানে আপনার এসএসসি তে এখানে গ্রেড কেমন ছিল সেটা রোমানিয়ান গ্রেডিং সিস্টেমে ইকুইভ্যালেন্সিতে কত আসে এই জিনিসটা বের করতে আপনারা এখানে কিছু ওদের রুলস দেয়া আছে কিভাবে করবেন। তো সেইটা আপনারা মেনটেন করে নিবেন হিসাব করে। আমাদের গ্রেডিং সিস্টেমে যেমন জিপিএ 5 পর্যন্ত দেয়া থাকে, বর্তমানে সম্ভবত পার্সেন্টেজ হিসেবে দিচ্ছে, আমি খুব একটা নলেজেবল না এই ইস্যুটাতে। তো এখানে ওরা কনভার্ট কিভাবে করবেন সেটা কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ করে দিয়েছে। গুড ইকুইভ্যালেন্ট রোমানিয়ান গ্রেডিং সিস্টেমটা কিন্তু একটু অন্যরকম হয়। আমাদের ক্ষেত্রে যে জিপিএ 5টা হচ্ছে হাইয়েস্ট হিসেবে ইউজ করা হয়, রোমানিয়াতে কিন্তু গ্রেডিং সিস্টেম হাইয়েস্ট হচ্ছে 1 আর লোয়েস্ট হচ্ছে 5। এই জিনিসটা মাথায় রাখবেন। আর এই সেকশনটা পুরোটা পড়ে নিয়ে আপনাদের যে রেজাল্টটা আসছে সেটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে সেটা এখানে স্কোরটা দিয়ে দিবেন। তাছাড়া আপনারা গুগলের হেল্পও নিতে পারেন আপনাদের ডিগ্রিটাকে কনভার্ট করার জন্য। তারপর ডিপ্লোমা ইস্যুড বা এখানে বাংলাদেশ আছে, আপনাদের এখানে একটা কারিকুলাম ভাইটি বা সিভি আপলোড করতে হবে। এন্ড দেন এখানে আপনার বার্থ সার্টিফিকেট, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড অর পাসপোর্ট, তারপরে যদি আপনি ম্যারিড হন আপনার ম্যারিড সার্টিফিকেট, এই জিনিসগুলা সব লাগবে। এখানে কোন কোন ডকুমেন্ট লাগবে দেখেন, আপনার হাই স্কুল ডিপ্লোমা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেটস, এইগুলা আপনারা এখানে ব্রাউজ ফর ফাইলস অপশনে ক্লিক করে আপনার যেই ল্যাপটপ হোক বা ফোন হোক সেখান থেকে যেখানে ডকুমেন্টটা আছে সেটা সিলেক্ট করে করলে এখানে আর এইটা আমি বললাম যে ব্যাচেলরের ক্ষেত্রে এগুলা চাচ্ছে। যদি আমি এখানে মাস্টার্স ডিগ্রি সিলেক্ট করতাম এখানে অ্যাডিশনাল আরেকটা ডকুমেন্ট লাগতো, সেটা হচ্ছে আপনার ব্যাচেলর একাডেমিক ট্রান্সক্রিপ্ট এন্ড ব্যাচেলর সার্টিফিকেট। আর যদি পিএইচডি ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে আরেকটা লাগবে, সেটা হচ্ছে মাস্টার্স সার্টিফিকেট, সেই সাথে আপনার প্রোগ্রামের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার রিসার্চ প্রপোজাল বা এই ধরনের কিছু অ্যাডিশনাল ডকুমেন্ট লাগতে পারে। ওকে, দেন হচ্ছে সিলেক্ট ইউনিভার্সিটি। তো এইটা একটু ট্রিকি আছে, যেহেতু আমি আগের যেই ব্যাচেলর এবং মাস্টার্স সিলেক্ট করেছিলাম সেক্ষেত্রে প্রিপারেটরি ইয়ার লাগবে, ওখানে ইয়েস দিয়েছিলাম, সেই কারণে কিন্তু শুরুতে আপনার ইউনিভার্সিটি প্রিপারেটরি ইয়ারের জন্য আপনারা কোন ইউনিভার্সিটি চুজ করবেন সেটার একটা লিস্ট আসবে। এখান থেকে আপনারা চেষ্টা করবেন আপনাদের মেইন যে ইউনিভার্সিটি সিলেক্ট করছেন সেটার থেকে খুব বেশি দূরে যাতে না হয়, একই সিটিতে হলে সেইটা চুজ করার চেষ্টা করবেন না। যদি সেই ইউনিভার্সিটিতে প্রিপারেটরি কোর্স অফার থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো তারপরে আপনাদের অপশন এখানে দেখেন যে দুইটা ইউনিভার্সিটি চুজ করতে পারবেন আপনার মেইন স্টাডির ক্ষেত্রে। তো প্রেফার্ড ইউনিভার্সিটি এটা আপনার ফার্স্ট চয়েস ইউনিভার্সিটি, আপনারা চুজ করবেন এখান থেকে। আপনার যে সাবজেক্টটা আগে চুজ করে নিবেন, তারপরে সেকেন্ড প্রেফার্ড ইউনিভার্সিটি সেটাও এখান থেকে চুজ করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন শুরু করার আগে অবশ্যই আপনারা আপনাদের যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্ট কোন ইউনিভার্সিটিতে অফার্ড সেটা গুগলে ব্রাউজ করে ওটা আগে একটু স্টাডি করে নেবেন, তাহলে এখানে এসে আর আপনাদের ভোগান্তি পোহাতে হবে না। তো এখানে দেখেন যে অনেক ইউনিভার্সিটি আছে, এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সাবজেক্ট পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী এখানে চুজ করতে পারবেন। বলে রাখা ভালো, আপনারা রোমানিয়ার যে রাজধানী বুখারেস্ট সেই শহরে যে সমস্ত ইউনিভার্সিটি গুলো আছে সেগুলো চুজ করার চেষ্টা করবেন। তাতে কি হবে, যেহেতু বড় শহর সেহেতু পার্ট টাইম স্কোপটা বেশি পাওয়া যাবে। আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য রোমানিয়াতেও উইকলি দেখা যায় যে 5 দিন বা 4 দিন ক্লাস থাকে, বাকি মিনিমাম 2টা দিন কিন্তু উইকেন্ডের ছুটি থাকে। তো এই ছুটিটাতে আপনারা সময় কাটানোর জন্য হোক বা যাই হোক
পার্ট টাইম যদি কেউ করতে চান আপনাদের জন্য ভালো স্কোপ পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে বুখারেস্টে বা বড় কোনো সিটিতে যদি ইউনিভার্সিটিটা হয় সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে পার্ট টাইম জবের ক্ষেত্রে। তো এই 4টা স্টেপ আপনারা কমপ্লিট করার পরে এখানে ফাইনাল যে স্টেপটা আছে রিভিউ অ্যান্ড কমপ্লিট, এখানে দেখেন এই যে পিঙ্ক বা রেড যে কালারই বলেন না কেন, এর মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশনে কোথায় কি ভুল হয়েছে সেই জিনিসগুলা ইন্ডিকেট করবে। যতক্ষণ না পর্যন্ত এই বক্সটা এমটি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন চাইলেও সাবমিট করতে পারবেন না। কাজেই কোনো যদি ভুলভ্রান্তি আপনারা করেও থাকেন কোনো টেনশন নেওয়ার কারণে অটোমেটিক্যালি এই পোর্টাল থেকে আপনাকে জানানো হবে যে আপনার এই স্টেপটা ইনকমপ্লিট আছে বা ভুল হয়ে আছে। তো এগুলা আমার ক্ষেত্রে সব স্টেপই এখানে রেড দেখাচ্ছে, কারণটা হচ্ছে আমি তো কোনো অ্যাপ্লিকেশনের ফর্ম কোনো কিছুই ফিল আপ করিনি। তো সেই কারণে এগুলো এমন দেখাচ্ছে। দেখেন ওই বক্সের বাইরেও এই জিনিসগুলা কিন্তু এই যে দেখাচ্ছে এনে এই জিনিসগুলা মানে আমি এখানে কমপ্লিট করিনি। তো এইগুলা আপনাদের কমপ্লিট করতে হবে। এগুলো কমপ্লিট করার পরে আপনারা এখানে সাবমিট করতে পারবেন। যেহেতু আমি কমপ্লিট করিনি সে কারণে এখানে সাবমিট অপশনটাই আসছে না, দেখেন গো ব্যাক অ্যান্ড রিভিউ এই অপশনটা আসছে, কারণ আমার ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন। তো গো ব্যাক অ্যান্ড রিভিউ অপশনে যদি যাই তাহলে কিন্তু আমাকে আবার যেখানে প্রথম ভুলটা যেখানে ছিল সেই আমার প্রথম পেজে ভুল আছে, আমি আমার ফাদার্স মাদার্স নেম কোনো কিছু দেইনি, সেখানে কিন্তু নিয়ে এসেছে। এগুলো কমপ্লিট করলে দেখা যাবে যে আপনি এই পেজে গেলে লাস্টে এই রিভিউ অ্যান্ড কমপ্লিটের জায়গায় সরাসরি এখানে একটা সাবমিট অপশন আসবে এবং সেই সাবমিট অপশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট হয়ে যাবে। ওকে, সো এই ছিল ওভারঅল রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের ব্যাপারে আমার পক্ষ থেকে ডিসকাশন এবং ওভারঅল অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি আপনাদের যতটুকু সম্ভব দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যারা ভিডিও শেষ পর্যন্ত ছিলেন আশা করি আপনাদের কনফিউশনগুলো দূর করতে পেরেছি। এরপরেও যদি কারোর কোনো জায়গাতে কোনো প্রবলেম হয় অ্যাপ্লিকেশন করতে গিয়ে বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তরটা যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।